কোনোভাবেই কোনোভাবেই ছোট ছোট মাটি ওনারা ওখান থেকে নির্দেশনা রাখতে হবে। নামাই দিছি ঠিক জায়গা হাইটে চলো পরে এখানে নামাই দিছি ও পিছন পিছন যাচ্ছে আমি সামনে আগে যাচ্ছি। কোথায় গেছিলেন আপনার? কোথায় গেছিলেন? এই যে ওখানে ওখানে টলি ফুটে গেছি। পরে আমি সামনে চলে গেছি আর বাচ্চা পিছনে মা মা করে ডাকছে। আমি পিছন করে দেখছি বাচ্চা নাই, মা মা করে ডাকছে। আমি একটু আগে এসে দেখছি ও গর্তের ভিতর থেকে আমাকে মা মা করে ডাকছে। পরে আপনি আস্তে আস্তে বাচ্চা ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে নিচে চলে গেছে। আমরা 2:30 দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা 6 ইঞ্চ একটা মানে পাইপের ভিতরে পড়ে গেছে। এই সংবাদ পাওয়ার পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা আসলাম। আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম যে কি গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে। যে তারপরেও আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা। তো আমরা যতটুকু দেখছি 35 ফিট নিচে, প্রায় 35 থেকে 40 ফিট নিচে বাচ্চাটা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি ভিকটিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের এক্সকেভেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না। আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে। যদি লাইভ ভিকটিম যদি মৃত যদি থাকে বলে মনে হইতো তাহলে আমরা অন্য প্রসেস করতাম। আমরা মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকেভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি অক্ষতভাবে।